নমস্কার, দোতারা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই করে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, যাতে যারা যে সমস্ত মানুষরা লোকসঙ্গীত বা লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। আর আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আসুন আজকের পর্বে একটা মজার জিনিস শেখাবো। আমার জানা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকের অনেক রিকোয়েস্ট আছে, আমি জানি। আর অনেক দিন আমি কাজ করতে পারিনি, আমার শারীরিকভাবে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। তো এখন ট্রিটমেন্টের মধ্যে রয়েছি। সকলে প্রার্থনা করবেন আমি যেন সুস্থ হয়ে যাই খুব জলদি। তবুও তার মধ্যে দিয়ে চেষ্টা করছি যে আমি আপনাদের জন্য কিছু করতে পারি, আমার মতো করে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো প্রচুর মানুষ যারা দোতারা ছেড়ে ব্যান্ড বাজাচ্ছেন বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, কিছু বেসিক্যালি কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কমেন্ট আপনার কাছে বলছেন অনেকে যে দোতারাতে আমরা স্কেল চেঞ্জ করতে পারছি না, অনেকগুলো স্কেল প্লে করতে পারছি না। এগুলো বেসিক্যালি একটা সমস্যা তারা পড়ছেন। দোতারার ক্ষেত্রে অনেকগুলো স্কেল কী করে প্লে করতে হবে একটা টিউন করার ক্ষেত্রে, আমাদের 99.5% মানুষ আমরা জানি যে দোতারার ক্ষেত্রে ওপেন একটা স্কেলই প্লে হয় না। এরকমভাবে হয় না, দোতারাতে একসঙ্গে 4টি স্কেল প্লে হয়। এবং যারা ওপেন একটি স্কেলের শেপে বাজাচ্ছেন, যেমন তারা সেরকমভাবে দোতারা বানিয়েও ফেলেন অনেকে, যে আমি ডি স্কেলে বাজাবো তার জন্য দোতারা, আমি ই স্কেলে বাজাবো তার জন্য দোতারা, আমি এফ স্কেলে বাজাবো এর জন্য দোতারা। তো আমরা যদি সঠিক গ্রামারটা জানতে পারি তাহলে আমাদের ওভারঅল দোতারার ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এত রকমের চাপ নিতে হবে না। আমার মনে হয় আমরা একটা দোতারা দিয়ে অনেকগুলো স্কেল প্লে করতে পারবো। এখন অনেকগুলো স্কেল প্লে করতে গেলে আমাদের কী করার বিষয় আছে? দুটো রাস্তা খোলা। প্রথমত একটা সস্তা হচ্ছে আমরা ক্যাপো ইউজ করব। এখন ক্যাপো ইউজ করলে মূল একটা প্রবলেম তৈরি হয়, যেটা সবচেয়ে বেশি মানুষ বলছেন যে ক্যাপো ইউজ করলে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। মানে আমি ওপেন স্কেলে যেভাবে আমরা ক্যাপো বাজছে, যেমন ধরুন আমি এখানে ওপেন স্কেল আমি ক্যাপো দিয়ে বাজাচ্ছিলাম, এটি একটি ওপেন স্কেল। এই ওপেন স্কেলে আমি বাজাচ্ছি। এখন এই যে সাউন্ডটা, খোলা সাউন্ডটা বলছি, এই সাউন্ডটা 90% ক্ষেত্রে ক্যাপো লাগালে সেই খোলা সাউন্ডটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই যে এই ক্যাপোর ভেতরে, এই যে ক্যাপো নামক যে ইকুইপমেন্ট আছে, ক্যাপোর ভেতরে এখানে দেখুন রাবার দেওয়া আছে। এই যে এরকম করে রাবার দেওয়া আছে। এই রাবারটা যখন চাপে তখন রাবারের জন্য, যেহেতু দোতারা আমাদের ফ্রেডলেস ইনস্ট্রুমেন্ট, সেখানে আঙুলের নখের সাহায্যে বাজাতে হয়। সেখানে অন্য ইনস্ট্রুমেন্ট যেমন গিটার বলুন, ব্যাঞ্জো বলুন, সেখানে ফ্রেডগুলো বানানো থাকে, পেতলের ফ্রেডগুলো দেওয়া থাকে, সেই জন্যে সেখানে সমস্যাটা হয় না। মানে সেখানে সেই নখের কাজটা ওখানে হয়ে যায়। কিন্তু দোতারার ক্ষেত্রে সেরকম হয় না। দোতারার ক্ষেত্রে যেহেতু আমাদের নখ দিয়েই সেই সাউন্ডটা ক্রিয়েট করতে হয়, তাই আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে ট্যাপ ট্যাপ করে একটা আওয়াজ ক্রিয়েট হয় ক্যাপো লাগালে। এবং সেই কারণেই প্রচুর মানুষ চাইলেও ক্যাপো লাগাতে পারেন না। তো এটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তারা বলেন যে ক্যাপো লাগাতে পারলে আমি অনেকগুলো স্কেল প্লে করতে পারতাম, কিন্তু ক্যাপো লাগানো সম্ভব হয় না। তো এই একটা সলিউশন যদি আমরা করে দিতে পারি যে ক্যাপো কীভাবে লাগালে এই সাউন্ডটা ট্যাপ ট্যাপ করবে না, তাহলে প্রচুর স্কেল বাজানো সম্ভব হবে। কিন্তু সেটাও একটা লিমিটেড, কেননা দোতারাতে এই যে ফ্রেড বোর্ডের মানে অনেক পেছনে যা গ্যাপ থাকে, অর্থাৎ তার যে থিকনেস থাকে, মোটা থাকে, তো সেইটায় আমরা যখন ক্যাপো বসাই তো তখন তার একটা যে এই মোটাই তৈরি হয় বা ভেতরে যে গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা সেটা বেশি দূর নেওয়া খুব চাপে। তো এই জন্যে একটা লিমিটেড জায়গা পর্যন্ত আমরা ক্যাপোকে করতে পারি, নিয়ে যেতে পারি। খুব বেশি 2-3টে স্কেল আমরা আপ ডাউন করতে পারি ক্যাপোর সাহায্যে। সেটা গেল আপনার বাহ্যিকভাবে, মানে আপনার ফিজিক্যালি নিতে পারি। কিন্তু সেক্ষেত্রেও সাউন্ড যে খুব ভালো পরিচ্ছন্নতার সঙ্গে বাজবে তার কোনো গ্যারান্টি নেই। সেখানে আমি একটি রাস্তা আপনাদের সঙ্গে একটা টেকনিক্যালি জিনিস শেয়ার করব। আজকের পর থেকে আপনারা আর ক্যাপো দিয়ে যদি বাজাতে চান, 3-4টে বিষয় আপনারা 3-4টে স্কেল যদি আপনারা অবলীলাক্রমে আপনারা বাজাবেন, কিন্তু কোনো সাউন্ডের ভেরিয়েশন হবে না, অর্থাৎ ওই ট্যাপ ট্যাপ আওয়াজটা আসবে না। দেখুন আমি প্রমাণ করে দেখাচ্ছি। এই আমি ক্যাপো লাগালাম, প্রথমে ওপেন স্কেলটা প্লে করি।
ক্লিন সাউন্ড। আমি এবার ক্যাপো ঢুকাচ্ছি। ক্লিন সাউন্ড আগে নিই, যেখানেই নেব না কেন সেখানেই সাউন্ডটা ক্লিন থাকবে। এর রহস্যটা কি? আমিও ক্যাপো ইউজ করছি, আপনিও ক্যাপো ইউজ করছেন। এই ক্যাপোটা জার্মান থেকে আসেনি, এই ক্যাপোটা আমাদের দেশীয় ক্যাপো। শুধু আমি একটা ছোট্ট এর মধ্যে ইনভেনশন করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের পরের থেকে আপনারা বিভিন্ন স্কেলে প্লে করতে পারবেন। সেটা হচ্ছে যে এই দেখুন, আমি ক্যামেরার কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, ক্যাপোর ভেতরে আমরা কী করছি, একটা এরকম তার, মোটা তার আমরা আঠা দিয়ে এই যে প্যাডটা আছে, প্যাডে আমরা জড়িয়ে দিয়েছি। এই তারটা যদি আমরা দিয়ে দিই তাহলে মেন জিনিসটা কী হবে, ওই যে রাবারের সঙ্গে আর সরাসরি এর কানেকশানটা তৈরি হবে না। ফলে এই ক্যাপোর উপরে এই লোহার বা আপনার হোক বা বেশ মোটা গোছের কোনো তার, সেই তার দিলেন, তার সঙ্গে মেটালিক একটা রিলেশন তৈরি হবে। ফলে ওই ট্যাপ আওয়াজটা আর আসার কোনো চান্সেস থাকলো না। আজকের পরে থেকে আপনারা ক্যাপো যখন ইউজ করবেন, দোতারার ক্ষেত্রে বিশেষ করে, আর আপনাদের ওই প্রবলেমটা থাকবে না। এটা গেল হচ্ছে না হওয়ার মধ্যে হওয়া, অর্থাৎ আপনি ক্যাপো দিয়ে 3-4টে স্কেল বা 5-6টা স্কেল ক্যারি করতে পারেন। ওপেনে একটা বা 2, 3, 4, 5 এই পর্যন্ত হয়তো 50%-এ 4-5টা স্কেল আপনি ক্যারি করতে পারবেন। এটা পার্মানেন্ট সলিউশন নয়, মানে এটাও আমি এর উপরেও ভালো মিউজিক আছে। আমাদেরকে 3-4টে শেপে মিউজিক শিখতে হবে। 3-4টে শেপ বলতে আমি এখানে 2টো শেপ দেখাচ্ছি, যাতে 4টে তারে দোতারা আছে। এটা একটা গেল। এরকম করে আমাদের একই যায় শেপের মধ্যে, মানে একই টিউনের মধ্যে 3-4 জায়গায় আমরা প্লে করতে পারি ওপেনলি। এখন আমি এই দুটো যে জিনিস ওপেন টিউনেই প্লে করলাম, 2টো স্কেল। তো আমি যদি ক্যাপো এরপরে ধরে নেওয়া যাক উদাহরণের শর্তে, আমি ক্যাপো বুঝলাম সামনে এক ঘরে গিয়ে, তাহলে ওভারঅল আমি 4টে স্কেল প্লে করছি উইদাউট আমার এনি কিজ হাত না দিয়ে আমি 4টে স্কেল প্লে করছি, মানে ডাউনের 2টো, আপের 2টো। তাহলে আমি যদি 3টে করে শেপ শিখতে পারি, তাহলে 3-6টা স্কেল শুধু একবার ক্যাপো বুঝলে পাবো। আর যদি আমরা ওভারঅল 2বার ক্যাপো সরাই, মানে এই ডিস্টেন্সের মধ্যে দিয়ে আমরা ওভারঅল 10-12টা স্কেল হামেশাই পাবো। তো সেইটার জন্যে কি আমাদের ওপেন যে এই যে শেপ আছে, শেপের বিভিন্ন রকমের শেপ শিখতে হবে একই ফিঙ্গার বোর্ডের মধ্যে, তবে আমরা অনেকগুলো স্কেল প্লে করতে পারবো। আর না হলে, আর এই একটা ব্যাপার আছে, এটা স্ট্রিংয়ের ক্ষেত্রে ভালো কথা বলবে। তার কারণ হচ্ছে যখন আমরা সুতো দোতরা মানে বাঁধি, সুর বাঁধি, আমরা ওই যে টিউনের ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা আমরা পাসামা করে বাঁধি। এখন পাসামা করে যখন আমরা টিউনটা বাঁধলাম, সেক্ষেত্রে আমরা আগের থেকেই ডিসাইড করলাম যে আমাদের 4টে তারকে আমরা ঘুরিয়ে 3টে তারে কনভার্ট করলাম। মানে আমাদের 1 নম্বর তার হচ্ছে মা, 2 নম্বর এবং 3 নম্বর মিলে সা বাজছে, এবং 4 নম্বরে বেসের পা বাজছে। তার মানে আমরা 1, 2, 3, 4টে তারকে আমরা, অর্থাৎ 2 এবং 3 এই 2টো তারকে আমরা সেম সাথে টিউন করলাম। অর্থাৎ 4টে তারের অপশানটাকে আমরা 3টে তারে কনভার্ট করে আনলাম। আমাদের মধ্যে আমরা নিজেদেরকে আরও সরিয়ে আনলাম, পেছন দিকে সরিয়ে আনলাম। হয়তো ওই 4টে তারকে দিয়ে আমরা আর একটা নোটকে ইনক্রিজ করতে পারতাম, সেটা আমরা করলাম না। এবার যারা আমি এখানে টিউন করেছি, দেখুন 4টে তারকে ভিন্ন ভিন্ন নোটে টিউন করেছি। এবার এটা স্ট্রিংয়ের ক্ষেত্রে খুব ভালো হয়। এবার যারা ওই শেপে টিউন করছেন, যারা যুগলের টিউন করছেন, তারা এমনিতেই 3টে নোটকে প্রেফার করেই দোতরা প্লে করছেন। 4টে তার থাকতেই পারে। এবার সেক্ষেত্রে 5টা তার যদি তারা ইউজ করেন, তবে 4টে তারের কনসেপ্টে আসবেন। আর যারা সিঙ্গেল স্ট্রিং মানে নোটে টিউন করছেন স্ট্রিংগুলোকে, তারা তো নিশ্চয়ই 4টে তারকেই পুরোপুরি তারা মজা পাবেন 4টে তারের। তবে 4টে তারকে আলাদা আলাদা ফ্লেভারে বা নোটে না নিতে পারলে আপনি এই মজাগুলো পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার খোলাখুলি বক্তব্য। তা বলে যে যারা 3টে তারে বাজাচ্ছেন তারা মনক্ষুণ্ণ হবেন না, ওটাও আলাদা একটা সাবেকি ঘটনা। তো সেখানে তারা নিশ্চয়ই প্লে করতে পারেন। তারা একটা নির্দিষ্ট পরিসর আছে, সেখানে তারা একটা নির্দিষ্ট মেলোডি আছে, সেটাও একটা আমি অস্বীকার করবো না, সেই নিশ্চয়ই আমাদের সাবেকি একটা পরিসর।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু তো যেমন আমরা কাঠের গানের জায়গায় আমরা এখন এই গানগুলো ইউজ করছি, এটা আমরা নিজেদেরকে উন্নত করছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে মিউজিক্যালিও তো সব কিছু ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সব কিছু আমাদের কনসেপ্টও আর একটু আপগ্রেড করা উচিত সময়ের সঙ্গে সঙ্গে। সেটা হলে আমরাও উন্নত হব। ফলে এবার আপনারা এই আজকে সলিউশনটা আমি দিতে পারলাম। এরপরে এই যে শেপগুলোর কথা বললাম, এই শেপগুলো নিশ্চয়ই আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো সময়ের সঙ্গে সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর একটা গানের রিকোয়েস্ট করে রেখেছেন, মিলন হবে কতদিনই, এটা নোটেশন চেয়েছেন। আরও 3টে গানের নোটেশন আপনারা চেয়েছেন। আমি নেক্সট 2-1 দিনের মধ্যে এগুলো দিয়ে দেবো। আসলে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, আমার ট্রিটমেন্টের মধ্যে রয়েছি, আমি একটা বড় ধরনের সমস্যায় ছিলাম। তো আপনারা আমার সঙ্গে রয়েছেন, এখনও আপনারা আমার সঙ্গে কথা বলছেন, চ্যানেলের মারফতে আমরা চলছি। তো আমি চাইবো সকলে আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকতে পারি সেই জায়গা থেকেই। এবং আমার সর্বোত্তকরণের উদ্দেশ্য যে আপনারা সকলে ভালো থাকুন, ভালো মিউজিক করুন, লোকসঙ্গীতের সঙ্গে থাকুন, লোকবাদ্যযন্ত্র বাজান, তার সার্বাঙ্গীন মঙ্গল কামনা এবং আপনাদের অবশ্যই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আর যারা আমার ফোন নাম্বার চাইছিলেন, অনেকে বলছেন 9635577068। আবার বলি 9635577068। এটা আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা দোতারা শিখতে চাইছেন, অনেকেই অনলাইনে আমার কাছে শিখছেন, যারা দোতারা শিখতে চাইছেন এবং অনুরোধ করেছেন ইউটিউবে এসে, তারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনে দোতারা ক্লাস নিচ্ছি। আশা রাখি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করলাম। নমস্কার।